টানা ৭ বছর, ৩১২টি পর্ব, আর কোটি কোটি মানুষের ভালোবাসার এক মেলবন্ধন। ইসলামিক প্রশ্নের সহিহ উত্তর জানতে দেশের লাখ লাখ মানুষের প্রিয় আয়োজন ছিল শাইখ আহমদুল্লাহর সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান। কিন্তু এবার হঠাৎ করেই এলো এক বড় ঘোষণা। বন্ধ হতে যাচ্ছে দীর্ঘ ৭ বছর ধরে চলা এই জনপ্রিয় ইসলামিক প্রশ্নোত্তর পর্ব। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় এই ইসলামিক স্কলার? ৩১৩তম পর্বে কি ঘটতে যাচ্ছে? আর এই লাইভ পর্ব বন্ধ হওয়ার পর দর্শকদের জন্য কি নতুন চমক নিয়ে আসছেন তিনি? জনপ্রিয় ইসলামিক দাওয়াহভিত্তিক সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সম্প্রতি এক ফেসবুক লাইভ এবং পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে আগামী শুক্রবার ৩১৩তম পর্বের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে তাদের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান সহিহ সমাধান। দীর্ঘ ৭ বছর ধরে প্রতি সপ্তাহে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছিল এই প্রশ্নোত্তর পর্ব। শাইখ আহমদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ, আর ইউটিউবে এই সংখ্যা প্রায় ৩৫ লাখ। ৭ বছর ধরে কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন জীবনে নানা ইসলামিক প্রশ্নের সমাধান পেতেন এই একটি মাত্র অনুষ্ঠানের মাধ্যমে। ফলে অনুষ্ঠানটি বন্ধের খবরে অনেক ভক্ত ও দর্শকের মনে তৈরি হয়েছে আবেগ ও বিষাদের মিশ্র অনুভূতি। একটি আবেগঘন বার্তায় শাইখ আহমদুল্লাহ বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহ ছাড়া দীর্ঘ ৭ বছর ধরে একটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এই দীর্ঘ পথচলার মূল শক্তি। ৩১৩তম পর্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অনুষ্ঠানটি শেষ করার মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আনন্দ ও বেদনার কথা স্মরণ করেন। কিন্তু কেন হঠাৎ বন্ধ করা হচ্ছে এত জনপ্রিয় একটি অনুষ্ঠান? শাইখ আহমদুল্লাহ নিজেই এর পেছনের মূল কারণ তুলে ধরেছেন। তিনি জানান, প্রধানত দুটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ব্যস্ততা বৃদ্ধি এবং বিকল্প সুযোগ তৈরি হওয়া। প্রথমত, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম এখন অনেক বড় হয়েছে। তরুণ আলেমদের প্রশিক্ষণ, সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিচালনা, ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়ন এবং দেশব্যাপী সামাজিক সেবা কার্যক্রমে শাইখ আহমদুল্লাহকে প্রচুর সময় দিতে হচ্ছে। দ্বিতীয়ত, অতীতে লাইভ ছাড়া সরাসরি প্রশ্নোত্তর পাওয়ার অন্য সুযোগ তেমন ছিল না। কিন্তু বর্তমানে আস-সুন্নাহ ফাউন্ডেশন বেশ কিছু বিকল্প ও সহজ মাধ্যম তৈরি করেছে। এখন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল কল সেন্টারে ফোন দিয়ে যে কেউ সরাসরি আলেমদের কাছ থেকে মাসালা জেনে নিতে পারছেন। বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেবা চালু থাকে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং আইকিউএ প্ল্যাটফর্মের মাধ্যমে ওলামায়ে কেরাম লিখিতভাবে মানুষের প্রশ্নের সমাধান দিচ্ছেন। সশরীরে অফিসে এসেও অভিজ্ঞ আলেমদের সাথে কথা বলার সুবিধা রয়েছে। শাইখ আহমদুল্লাহ জানান, বিকল্প এসব মাধ্যম চালু হওয়ায় লাইভ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। তবে শাইখ আহমদুল্লাহর ভক্তদের জন্য রয়েছে একটি বড় সুখবর। লাইভ প্রশ্নোত্তর পর্ব বন্ধ হলেও ডিজিটাল মাধ্যম থেকে কিন্তু তিনি হারিয়ে যাচ্ছেন না। দর্শকদের জন্য দুটি সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিকের ঘোষণা দিয়েছেন তিনি। প্রথমটি হল হারানো সুন্নাহ পুনর্জীবন বিষয়ক ধারাবাহিক প্রোগ্রাম। আগামী শুক্রবার থেকে একই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবহেলিত বা হারিয়ে যাওয়া সুন্নাহগুলো নিয়ে একটি বিশেষ ধারাবাহিক আলোচনা শুরু হবে। আর দ্বিতীয়টি হল দারসুল কুরআন। এটি একটি দীর্ঘমেয়াদী তাফসির ভিত্তিক আয়োজন। সহজ ভাষায় পুরো কোরআন বোঝার জন্য এই ক্লাস পরিচালনা করা হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ব্যাখ্যা দিয়ে ২০০ বা ৩০০ পর্বের একটি পূর্ণাঙ্গ ধারাবাহিক করার পরিকল্পনা রয়েছে তাদের। শাইখ আহমদুল্লাহ বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলেও কোরআন ও সুন্নাহর বাণী ছড়িয়ে দেওয়ার এই নতুন আয়োজনেও দর্শকরা আগের মতোই পাশে থাকবেন বলে তিনি আশা করেন। দীর্ঘ ৭ বছরের এই পথচলা শেষ হওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। তবে নতুন এই উদ্যোগগুলো সাধারণ মানুষের দিনী জ্ঞানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাইখ আহমদুল্লাহর প্রশ্নোত্তর পর্ব বন্ধ হওয়া এবং নতুন এই দুই আয়োজন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আজকের সংবাদটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের শিহাব রিপোর্টিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।